হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। ফাইনালি কিন্তু রেলওয়ের মধ্যে যে এনটিপিসির নোটিফিকেশন, যেটা 2025-এর অক্টোবরের 21 তারিখ আসার কথা ছিল, সেটা কিন্তু ফাইনালি কিন্তু চলে এসেছে এবং এটার ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। তো অবশ্যই এটা ডিটেলসে দেখবেন, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আপনাদের ডেট অফ বার্থ এবং এটার কি কি পোস্ট রয়েছে সমস্ত কিছু আমি এটাতে ডিটেলসে আলোচনা করে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্লিজ একটা করে শেয়ার করবেন। তাহলে চলুন আজকে যে ডিটেলসের নোটিফিকেশনটা একটু দেখে নিচ্ছি। তো এটা হলো রেলওয়ের মধ্যে যে এনটিপিসি নোটিফিকেশনটা, এটাতে আমি ইম্পর্টেন্ট ডেটস, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস, এক্সাম সেন্টার কোয়ালিফিকেশন সমস্ত কিছু কিন্তু আমি এটাতে আলোচনা করে দেবো। তার সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা এসএসসি সিএইচএসএল এর মধ্যে আবেদন করেছিলেন, অর্থাৎ এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের জন্য আবেদন করেছিলেন, আপনার জন্য একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনাদের যারা যারা অ্যাপ্লাই করেছিলেন প্রত্যেকের কিন্তু এখন নতুন করে আবার লগ ইন করে আপনাদের যে এক্সাম ডেট এবং এক্সামের শিফট, মানে কোন শিফটে আপনি পরীক্ষা দেবেন, সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করেছিলেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার প্রত্যেকের কিন্তু এক্সাম ডেট এবং আপনারা কোন শিফটে এক্সাম দিবেন সেটাও কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এটা খুবই সিম্পল। যদি আপনারা চান আপনারা নিজেরাও কিন্তু ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জাস্ট আপনাদের যে এক্সাম ডেট এবং শিফটটা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো যারা যারা পারবেন না অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কিন্তু করে দিতে পারবো। তো আজকের নোটিফিকেশনটা একটু ডিটেলসে দেখে নেব। তো আজকে যে নোটিফিকেশন সেটা হলো রেলওয়ে এনটিপিসির মধ্যে এসে, যেখানে 8,850টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল। এখানে স্টেশন মাস্টার রয়েছে, ক্লার্ক রয়েছে এবং আদার বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেখানে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সবার প্রথমে এটার ইম্পর্টেন্ট ডেটটা একটু দেখে নেব। এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21 অক্টোবর, অর্থাৎ এই অক্টোবরের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। এটার যে লাস্ট ডেট সেটা থাকবে মানে অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হলো গ্রাজুয়েট লেভেলের, একটা হলো আন্ডার গ্রাজুয়েট লেভেলের। তো গ্রাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21 অক্টোবর 2025 থেকে, লাস্ট ডেট থাকবে 20 নভেম্বর 2025 পর্যন্ত। আর যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেল, মানে যেটা 12 পাশে, সেটা 28 অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এটার লাস্ট ডেট থাকবে 27 নভেম্বর পর্যন্ত, কিন্তু এটাতে লাস্ট ডেট থাকবে। তো এর মধ্যে কিন্তু আবেদন করে নিতে হবে। তো অবশ্যই সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন এবং আমি গ্রুপে দিয়ে দেবো এবং আমার স্ট্যাটাসও দিয়ে দেবো, সেটা অবশ্যই আপনারা একটু দেখতে পারবেন যে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল দুটোটার স্টার্টিং ডেট কিন্তু আলাদা। তো অবশ্যই আপনারা যদি 28 তারিখ থেকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সমস্ত দুটোটা নোটিফিকেশনে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। তারপর এটার যদি এজ লিমিটটা দেখি, তো এটার এজ লিমিট রয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত, কিন্তু এটাতে বয়সের যে লিমিট রয়েছে। আর আপনাদের কিন্তু বয়সের ছাড়টা অবশ্যই পেয়ে যাবেন। এসসি এসটি ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, আর পিডব্লিউডির ক্ষেত্রে মোটামুটি 7-10 বছর মতন পেয়ে যায়, আরো বেশি পেয়ে যায়। তো অবশ্যই এটা একটু দেখবেন, ফর্ম ফিল আপ করার সময় ডিটেলস একটু জেনে নেবেন। তো এটার যে এটার অ্যাপ্লিকেশন ফিসটা থাকবে, যারা জেনারেল, এসসি, জেনারেল, শুধুমাত্র জেনারেল, ওবিসি, তাদের ক্ষেত্রে 500 টাকা ফিস থাকবে। আর এসসি এসটি এবং ফিমেল এখানে ইউআর হলেও কিন্তু শুধুমাত্র 250 টাকা দিতে হবে। তো অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবেন। এসসি এসটি এবং ফিমেল এবং পিডব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 250 টাকা কিন্তু এখানে ফর্ম ফিল আপ। আবার বলছি, ফিমেল ক্যাটাগরি যদি ইউআরও হয়ে থাকে তাহলে কিন্তু 250 টাকাই ফর্ম ফিল আপ এটার ফিস থাকবে। আর আমার তো ফর্ম ফিল আপের 50 টাকা। সো এসসির ক্ষেত্রে 300 টাকা, আর জেনারেলের ক্ষেত্রে 550 টাকা এটাতে আপনার কিন্তু লাগবে। তো অবশ্যই এটা একটু দেখবেন। আর এটার এক্সাম সেন্টারটা যদি আমি আলোচনা করি, তো এটার এক্সাম সেন্টার আপনাদের ত্রিপুরাতেই হবে এবং আগরতলাতেই কিন্তু এটার পরীক্ষাটা হবে। তো অবশ্যই এটা জানেন। আপনার রেলের মধ্যে আগে কিন্তু পরীক্ষা গুয়াহাটিতে হতো, কিন্তু এখন সব পরীক্ষাই কিন্তু আগরতলাতেই হয়ে যাচ্ছে। বর্তমানে ইউপিএসসির পরীক্ষাও আগরতলায় দেওয়া যায়। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। তারপর এটা যে কোয়ালিফিকেশন প্রথমে বলেছিলাম, এটাতে দুই ধরনের পোস্ট রয়েছে। একটা হলো গ্রাজুয়েট লেভেলের পোস্ট, যেখানে আপনি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। আর আন্ডার গ্রাজুয়েট, যেটা 12 পাস করে থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই এখানে দুই ধরনের পোস্ট রয়েছে, আমি প্রথমে বলেছি। আর এটা সিলেকশন প্রসেসটা হবে, প্রথম আমাদের রিটেন টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আপনার হয়ে যাবে। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যা যা ফর্ম ফিল আপ করবেন আপনারা 8794953460 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনারা কোন পোস্টে
অ্যাপ্লাই করবেন, এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্ট নাকি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট লিখে এসএমএস করবেন, প্রত্যেকে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আবার একটা রিমাইন্ডার, যারা যারা এসএসসি সিএইচএসএল এর এক্সাম শিফট আপনারা সিলেক্ট করে নিয়ে অবশ্যই সিলেক্ট করে নেবেন। এটা হলো 28 তারিখ পর্যন্ত মেবি লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। আর এসটিজিটিরও ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু চলে এসেছে, তো যারা এসটিজিটি এখন অ্যাপ্লাই করেন অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা আরেকটা রয়েছে ওয়াটার ডিপার্টমেন্টে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এটা, এবং ওয়াটার ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করবেন আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলছি যে এটার এক্সাম সেন্টার কিন্তু মানে ওয়াটার ডিপার্টমেন্টের এটা কিন্তু আগরতলাতে এটা কিন্তু এক্সাম সেন্টার থাকবে না। তো যারা যারা জল দপ্তরে মানে ওয়াটার ডিপার্টমেন্টে আপনারা আবেদন করবেন আপনাদের কিন্তু এক্সাম সেন্টার হবে গুয়াহাটিতে। তো গুয়াহাটি, কলকাতা এই সমস্ত জায়গাতে কিন্তু আপনার এক্সাম সেন্টার রয়েছে। তো অবশ্যই যা যা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনো পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।